মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫ মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। পরবর্তীতে যুদ্ধ করে স্বাধীন করেন বাংলাদেশকে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্যগাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের ১০ম পর্ব আজ। ৭১-এ মাইনর টাইগার বা তরুণ শার্দুল নামে পরিচিত ছিল ৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। সদর দফতর ছিল সৈয়দপুরে। অন্য বেঙ্গল রেজিমেন্টগুলোর মতোই এই রেজিমেন্টের বাঙালি সেনাদের দুর্বল করতে ২৫ মার্চের আগে থেকেই ছোট ছোট ভাগে বিভিন্ন স্থানে পাঠানো হয়েছিল। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ বীর উত্তমের বই মুক্তিযুদ্ধে বাংলাদেশ থেকে জানা যায়, হানাদারদের বর্বর হত্যাযজ্ঞ অপারেশন সার্চলাইট শুরুর পর পাকিস্তানি ফোর্স ৩য় ইস্ট বেঙ্গলকে আক্রমণ করে। পাল্টা প্রতিরোধ করেন তখনকার লেফটেন্যান্ট আনোয়ার। এই যুদ্ধে পাকিস্তানিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে কৌশলগত কারণে লেফটেন্যান্ট আনোয়ার তার সেনাদের নিয়ে পিছু হটে পার্বতীপুরে চলে যান। একই বই এবং অবসরপ্রাপ্ত কর্নেল সাফায়েত জামিলের বই ৭১-এর মুক্তিযুদ্ধ, রক্তাক্ত মধ্য আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর থেকে জানা যায়, ২৬ মার্চ পাকিস্তানিদের দুটি গোলন্দাজ ইউনিট বগুড়ার দিকে এগিয়ে যাবার চেষ্টা করলেও মুক্তিকামী মানুষের প্রচণ্ড প্রতিরোধে পড়ে সৈয়দপুরের দিকে ফিরে আসতে থাকে। তখন ২৮ মার্চ লেফটেন্যান্ট রফিক হানাদারদের গোলন্দাজ ইউনিটের উপর হামলা করতে গিয়ে পাকিস্তানিদের প্রতারণায় ধরা পড়েন। তবে বাঙালি সেনাদের আক্রমণে পালিয়ে পাকিস্তানিরা রংপুরের দিকে চলে যায়। পরে রংপুর সেনানিবাসে হানাদাররা বীর বাঙালি সেনা অফিসার লেফটেন্যান্ট রফিককে হত্যা করে। এই হত্যাকাণ্ড ৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাকি বাঙালি সেনাদের আরও মুক্তিকামী করে তোলে। ২ এপ্রিল ৩য় বেঙ্গলের বাঙালি সেনাদের নিয়ে গড়া দুটি কোম্পানি এবং ইপিআরের সদস্যরা এক হয়ে সৈয়দপুরে হামলার পরিকল্পনা করে। এরই মধ্যে হানাদার বাহিনী এবং বিহারিরা পার্বতীপুর আক্রমণ করে দখল করে নেয়। মাত্র দুদিনের মাঝেই ৪ এপ্রিল পার্বতীপুরকে আবার শত্রুমুক্ত করেন ৩য় বেঙ্গলের বীর সেনারা। সাফায়েত জামিলের বই অনুযায়ী ১৩ থেকে ১৪ এপ্রিল রেল লাইন ধরে হিলির দিকে যেতে যেতে আশেপাশের গ্রামে আগুন দিতে থাকে পাকিস্তানি সেনারা। সে সময় ৩য় বেঙ্গলের সেনারা হানাদারদের ওপর হামলা করে পিছু হটতে বাধ্য করে। মে মাসের মাঝামাঝি সময়ে পাঁচবিবি জয়পুরহাট রাস্তার ওপর মাইন বিস্ফোরণে পাকিস্তানিদের সামরিক যান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়। পরবর্তীতে সাফায়েত জামিল ৩য় বেঙ্গলকে আরও সুসংগঠিত করার কাজে নিয়োজিত হন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।